জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেল 4টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় পুলিশ শাহজাহান খানকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ঢাকা থেকে 10টি ট্রাক যোগে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ কুমিল্লায় পৌঁছেছে। বিকেল 4টার দিকে জেলার টাউন হল মাঠে পৌঁছে একটি সমাবেশে যোগ দেয় তারা। এর আগে সকাল 10টার দিকে ছাত্র জনতার অংশগ্রহণে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ। অংশগ্রহণকারীরা জানান, আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের প্রতিবাদে এই আয়োজন। লং মার্চ থেকে ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদ, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আন্তঃসীমান্ত নদীর অববাহিকায় ন্যায্য পানি বন্টনের দাবি জানানো হয়। কুমিল্লার সার্বভৌম সমাবেশের শেষে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছানোর কথা রয়েছে ইনকিলাব মঞ্চের। স্বাধীনতার পর থেকে যেভাবে প্রত্যেকটা নদীতে তারা অবৈধভাবে বাঁধ দিয়েছে এবং ব্যর্থ যৌথ নদী কমিশন করেছে তৎকালীন বাংলাদেশ সরকারকে নিয়ে, যেটার কোনো কার্যকর প্রতিফলন আমরা দেখি নাই। বাংলাদেশের যে চলমান বন্যা, এই বন্যা পরিস্থিতি যাতে আর কখনো না হয় সেজন্য আমরা আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য আজকে আমরা ফেনীর সেই ডম্বুর বাঁধে যাচ্ছি লং মার্চ করে। আপনারা দলে দলে কুমিল্লার টাউন হলে 3টার সমাবেশে যোগ দিন। সেই 3টার সমাবেশে, সার্বভৌম সমাবেশ থেকে আমরা আমাদের সীমান্ত বিবির বাজার পর্যন্ত লাখো ছাত্র জনতা হেঁটে যাব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দর যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসছে রপ্তানি পণ্যবাহী জাহাজ HR ফারা। জাহাজটিতে 1197 TEUS কন্টেইনার ছিল। বন্দর সূত্রে জানা যায়, গত 3 সেপ্টেম্বর HR ফারা চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি চলতি মাসের 8 তারিখে কলম্বো বন্দরে পৌঁছানোর কথা, কিন্তু মাঝপথে জাহাজটির মূল ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, যা দ্রুত মেরামত করার প্রয়োজন দেখা দেয়। ফলে জাহাজটি মাঝপথ থেকে চট্টগ্রাম বন্দরের দিকে ফিরে আসছে। এই জাহাজে থাকা বিপুল রপ্তানি পণ্যের কী হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণত বাংলাদেশ আমদানি রপ্তানি হওয়া পণ্য সিঙ্গাপুর কলম্বো বন্দর হয়ে ইউরোপ আমেরিকার বাজারে প্রবেশ করে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আলোকচিত্র প্রদর্শনী করছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। শুক্রবার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে বিপন্ন স্বদেশের পাশে আলোকচিত্রী প্রতিপাদ্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পেশাদার আলোকচিত্রীদের ছবি প্রদর্শনী আয়োজন করা হয়। প্রিন্টেড ও ফ্রেমে বাঁধানো সব ছবি বিক্রির অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করা হবে। এতে সারা দেশ থেকে অংশ নেয় 20 জন পেশাদার আলোকচিত্রীদের তোলা 32টি ছবি প্রদর্শিত হয়েছে। আলোকচিত্রীরা বলেন, নৈতিক দায়িত্বের জায়গা থেকে তারা বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এ সময় প্রদর্শনীর ছবিগুলো কিনে বানভাসী সহযোগিতার আহ্বান জানান তারা। ছবি দিয়ে যদি আমরা বিক্রি করে যদি যেটা পাবো, সেটা আমাদের একদম অন্তরের থেকে একটা সাহায্য হবে। আমাদের যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা বিক্রির জন্য আমরা প্রদর্শনী করব এবং সেটা আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার কি বেছে নিয়েছি
যেখান থেকে যে অর্থ আসবে বিক্রি হবে সেই অর্থটা পুরোটাই আমরা উন্নতির জন্য দান করব। ছবিটি কেনার উদ্দেশ্য হলো যে এই অর্থগুলো আমার মতো অন্যরাও উৎসাহী হয়ে ছবি ক্রয় করবেন এবং সেই ছবিগুলা বর্ণাঢ্যদের সাহায্যে এবং বর্ণাঢ্যদের যে আমরা উপহার সামগ্রী দেবো তাতে কাজে লাগবে। আমরা ঠিক করেছি যে এখান থেকে যে ছবিগুলো বিক্রি হবে বা বিক্রিলব্ধ সম্পূর্ণ টাকা আমরা কিন্তু বন্যা দুর্গতদের জন্য ব্যয় করব। দেখছেন এখন চারদিক। বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণফোরাম, ন্যাপ, ভাসানী, বাংলাদেশ পিপলস পার্টির নেতারা। এ সময় রাষ্ট্র সংস্কারের জাতীয় ঐক্যর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য লিয়াজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। জাতীয় কমিশন গঠনের মাধ্যমে জুলাইয়ের ছাত্র জনতা আন্দোলনে নিহতদের হত্যার বিচার এবং আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছে জাস্টিস ফর জুলাই। বিকেলে শহীদরা ফিরে আসছে ব্যানারে শাহবাগের সমাবেশে এমন দাবি করে তারা। এ সময় বক্তারা বলেন, শহীদদের রাষ্ট্রীয়ভাবে সাহায্য করার কথা থাকলেও এখনও তা হয়নি, এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তারা। দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করে আন্দোলনের নিহতদের তালিকা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। আন্দোলনে আহতদের পরিবার অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না বলে উল্লেখ করেন বক্তারা। জানান, আহতদের পরিবারকে সহায়তা করতে হবে। একইভাবে গণহত্যায় নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তারা। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান ফোরাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সীমান্তে বিএসএফের নির্বিচারে হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা প্রতিবাদ সভায় এমন আহ্বান জানান বক্তারা। এ সময় সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবার তাগিদ দেন তারা। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকার হটানোর পরে বর্তমানে স্বাধীনতা সুসংগঠিত করার আহ্বান জানান বক্তারা। অভিযোগ করেন, গেল 15 বছরে কোনো সীমান্ত হত্যার বিচার হয়নি। ভারতের জনগণের সাথে বৈরিতা নিয়ে নেই জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক বলেন, ভারত সরকারকে এ বিষয়ে চাপ দিতে হবে। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতে থাকতে না পারে, সেজন্য তাদের জনগণকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান বক্তারা। সীমান্ত হত্যা সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশার কথা জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জুলাই গণঅভ্যুত্থান ফোরাম। সমাধান হতে হবে ন্যায্যতা ভিত্তিক, সমাধান হতে হবে টেকসই। আমরা চাই এখানে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে সার্ক আছে, সেই সার্ককে আবার পুনর্গঠিত করতে হবে, সার্ককে সচল করতে হবে এবং সার্কের মাধ্যমে সার্কে এবং আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক আদালতে এই সীমান্ত হত্যা নিয়ে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যাকে ছাত্র জনতা তার ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তারা অবশ্যই এই প্রত্যেকটা খুনের বিচার আন্তর্জাতিক আদালতে তুলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে লাল জুলাইয়ের কবিতার শীর্ষক আবৃত্তি আসর। এতে অংশগ্রহণ করেন ঢাকা ও ঢাকার বাইরের 1.5 শতাধিক শিল্পী। বিকেলে শহীদ মিনারে সাধারণ আবৃত্তি শিল্পীবৃন্দের ব্যানারে লাল জুলাইয়ের কবিতা শীর্ষক আবৃত্তি, গান, কবি কণ্ঠে চলে কবিতা পাঠের আসর। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে লাল জুলাইয়ের কবিতার সূচনা হয়। কবিতায় ফুটে ওঠে বুলেটের আঘাতে রক্তাক্ত দেহের আর্তনাদ, প্রতিবাদী বজ্রধ্বনি এবং নিহত আবু সাইদের বুলেটে হারানো প্রাণ, মুগ্ধর পানি বিতরণ সহ জুলাই হত্যাকাণ্ডের রক্তাক্ত চিত্র যেন আবৃত্তিতে জীবন্ত হয়ে ধরা দেয়। পুরো দেশের হয়েছে। আমি ঘরের কোণে মুঠোফোন হাতে নিয়ে দেখছেন এখন চারদিক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান এবং তার দুই ভাই। এ সময় মুগ্ধের বাবা ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করেন। সঠিক তদন্তের মাধ্যমে মুগ্ধ হত্যার বিচার চান পরিবারের সদস্যরা। এছাড়া আন্দোলনে নিহত এবং আহতদের দায়িত্ব বর্তমান সরকারকে নেয়ার জন্য আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 2023 সালের স্নাতক পাশ করার পর তিনি বিইউপিতে প্রফেশনাল MBA করছিলেন। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনাও যারা গণহত্যায় সহযোগিতা করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনা এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে রাজধানীর শনির আকড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদানের সময় এ দাবি জানান তিনি। এছাড়া শহীদ ও আহত পরিবারগুলো সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি। বলেন, 2009 সালে পিলখানায় সেনা সদস্যদের হত্যা করে এবং বিডিআর সদস্যদের বিচারের নামে অবিচার করে সীমানাকে অরক্ষিত করেছে আওয়ামী লীগ সরকার। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। গেল সরকারের আমলে সারা দেশে বন্ধ হওয়া পাটকল খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। একই সঙ্গে পাটকলগুলো বন্ধের পর শ্রমিকদের পাওনা মজুরি প্রাপ্য বিল বুঝে দেওয়ার আহ্বান জানান তারা। শুক্রবার বিকেলে নগরীর আমিন জুট মিল এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন কয়েকশো শ্রমিক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পাট খাতকে লাভজনক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে দিনে দিনে এটি লোকসানি খাতে পরিণত হয়। তারা আরও বলেন, 26টি পাটকল বন্ধ করে দেয় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়লেও তাদের প্রাপ্য পাওনা বুঝে দেওয়া হয়নি। দ্রুত সময় শ্রমিকের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার দাবি জানান তারা। দেখছেন এখন চারদিক। কক্সবাজারের যৌথ অভিযানে 8 জন গ্রেফতার হয়েছে। সদরের PM-খালির মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি পিস্তল, 1 শুটার গান, গুলি ও ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়। র‍্যাব 15 সহকারী পরিচালক আবুল কালাম আজাদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের PM-খালি সহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া দেশীয় বিদেশি অস্ত্র, গোলাবারুদ কেনাবেচায় জড়িত ছিল তারা। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলি কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশান ইবরাহিমের উপস্থিতিতে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।